হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ শেয়ার করব। ভালো দিয়েই শুরু করা যাক। তার জন্য আগে গুড নিউজটা তোমাদের সাথে বলি। সুমন একটা বেটার অপরচুনিটি পেয়েছে। তার জন্যই কারেন্ট যে কোম্পানিতেও এখন জব করছে সেটাও ছেড়ে দেবে। তো এটা তো আমাদের জন্য ভীষণ ভালো আনন্দের একটা ব্যাপার। এবার বলি যে ব্যাড নিউজটা কি। ব্যাড নিউজটা হলো এবার পুজোতে না আমরা বাড়ি যেতে পারছি না, কারণ সুমন একটা নতুন কোম্পানি জয়েন করছে, সেখানে 6 মাস হবে না। 6 মাসের মধ্যে তো এত ছুটিও পাবে না। তার জন্য এবারও পুজোতে আমরা বাড়ি যেতে পারবো না। এবারও মানে আগের বার আমি ছিলাম বাড়িতে, আমি আর বাবু, কিন্তু সুমন যেতে পারেনি, পুজোতে ছিল না আর কি। ও সেই জন্য ওর কাছে এবার দুটো পুজো হবে যে ও বাড়ি যেতে পারবে না। তো এই কোম্পানিতে কালকেই ওর লাস্ট। তার জন্য ওর সিনিয়র ম্যানেজার ওর কাছে প্রায় আবদারি করেছে যে সুমন, তুমি ঘর থেকে কিছু বানিয়ে নিয়ে আসবে, সেটাই আমরা সবাই মিলে খাবো। সেই মতো সুমন তো আমাকে বলে দিয়েছে যে তুমি ভালো কিছু বানিয়ে দেবে, কারণ 4-5 জন আমরা আছি যারা সবাই মিলে এটা খাবো। তো আমি ভাবছিলাম, আর বিশেষত বাঙালি খাবার খাবে বলেছে, তো আমি কি বানাবো এমন, বাবুকে নিয়েই তো বেশি কিছু বানানোও সম্ভব নয়। তো ভাবলাম যে গুড়ের পায়েস করে দিই, আর সাথে চিকেন কাটলেট করে দেব। আর মেনলি দুপুরের যে লাঞ্চ কি ডিনার, ওদের অফিস তো খাবার দাবার অ্যাভেলেবেল আছেই। তো এটা স্টার্টার হিসেবে ওরা খেতে পারবে, আর ডেজার্ট হিসেবে পায়েসটাও খেতে পারবে। কাল তো সুমন অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিল, আর আমি যেহেতু এইসব খাবার দাবারগুলো কিছু কিছু আগে থেকে করে রাখছিলাম, কারণ আজ সকালে সব কিছু একসাথে করাটা তো পসিবল নয়। তো সুমন আসলো দেখে ওকে আগে একটা কাটলেট আমি ভেজে দিলাম, যে খেয়ে দেখো যে তোমার কেমন লাগছে। তো ও তো খেয়ে বললো দারুণ হয়েছে। আর ওকে দেওয়ার পরে আমি বাদবাকিগুলো সব করার জন্য চলে গেছিলাম কিচেনে। তো একটা দুটো করে দেখছি যে অনেকটা টাইম লাগে। তার জন্য সুমন বললো যে বাবু তো এখন একা একা খেলা করছে, তো তুমি সব কিছু একা একা করতে যেও না, কারণ অনেকটা টাইম দাঁড়িয়ে থাকলে আবার আমার এই হাঁটুর ব্যথাটা স্টার্ট হয়ে যাবে। তারপরে সোজা চলে গেলাম জিনিসপত্রগুলো নিয়ে, মেঝেতে বসে সুন্দরভাবে করলাম, কারণ অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। আর সুমনও আমাকে একটু কোটিংটায় হেল্প করে দিলেন, অনেকটা সুবিধা হয়। আর তোমরা তো দেখলে পায়েসটা অলরেডি আমার করা হয়ে গেছে, ওটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ও কালকে যাওয়ার সময় ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে যাবে। আর এখানে আমরা সুন্দরভাবে সেট হয়ে বসে পড়েছি, আর বাবু আমাদের পাশে বসেই খেলাধুলো করছিল, আর আমরা আমাদের কাজটা কমপ্লিট করছিলাম। প্রায় 10-12টা মতো ওদেরকে আমি টিফিনে দেবো।